এই গানটা একসময় প্রত্যেকটা ভারতীয় ঘরে বাজতো। একটা সাদা ড্রেস পরা ছোট্ট মেয়ে আর তার সাথে জড়িয়ে থাকা কোটি কোটি ভারতীয় স্মৃতি। নিরমা, যে একসময় সার্ফ এক্সেল এবং এরিয়েলের মতো বড় বড় জায়ান্ট ব্র্যান্ডগুলোকে পিছনে ফেলে দিয়েছিল, তার নামই আজকে মুছে গিয়েছে। এই গল্পটা শুধু একটা সাধারণ ব্র্যান্ডের পতনের গল্প নয়, এটা একটা স্বপ্নের, যেই স্বপ্নটা গোটা ভারতবর্ষকে ছুঁয়ে দিয়েছিল আর তারপর সেটা ধীরে ধীরে মিলিয়ে গেল। আজকের ভিডিওতে আমরা দেখব হু ওয়াজ বিহাইন্ড নিরমা, হোয়াট মেড ইট সো বিগ, আর সবশেষে হোয়াই ডিড নিরমা ফল সো হার্ড। চলুন প্রথমে আমরা দেখি এই গল্পের পিছনে আসলে ছিল কে। গল্পটা শুরু হয় 1969 সালে। একজন সাধারণ কেমিস্ট করসন ভাই প্যাটেল গুজরাটের আহমেদাবাদের একটি ছোট্ট ল্যাবে কাজ করতেন। তার বেতন ছিল মাত্র কয়েকশো টাকা আর তার মেয়ের নাম ছিল নিরমা, যে খুব ছোটবেলায় একটি পথ দুর্ঘটনায় মারা যায়। সেই মেয়ের স্মৃতিতেই তিনি তৈরি করলেন নিরমাকে। তখন ভারতীয় বাজারে সার্ফ রাজ করত আর এই সার্ফ সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল, যার ফলে করসন ভাই প্যাটেল ভাবলেন যে তিনি এমন একটা ডিটারজেন্ট পাউডার বানাবেন যেটা সাধারণ মানুষের নাগালের মধ্যেই পাওয়া যাবে। তিনি নিজের বাড়িতে ছোট্ট ছোট্ট ব্যাচে পাউডার বানাতেন। তিনি সাইকেলে করে ঘুরে ঘুরে সেই ডিটারজেন্টগুলোকে বিক্রি করতেন আর প্রত্যেক কেজিতে তিনি দাম রাখলেন 3 টাকা, যেখানে সার্ফের দাম ছিল প্রায় 15 টাকা প্রত্যেক কেজিতে। আর এইভাবেই শুরু হয় অসাধারণ এক বিপ্লব। চলুন এইবার আমরা দেখি নিরমা কিভাবে ভারতীয় মার্কেটকে বদলে দিল। 1970 দশকে ভারতের ডিটারজেন্ট মার্কেট ছিল প্রিমিয়াম। সার্ফ ছিল শুধুমাত্র মিডিল ক্লাস মানুষজনদের স্ট্যাটাস সিম্বল। কিন্তু নিরমা এলো মধ্যবিত্তের হিরো হয়ে। লো প্রাইস, ক্যাচি মার্কেটিং প্লাস ইমোশনাল কানেকশন, আর এই তিনেতেই জয়লাভ করলো নিরমা। এই জিঙ্গেলটা শুধুমাত্র গান ছিল না, এটা ছিল মধ্যবিত্ত মানুষের রেভলিউশনের সাউন্ড ট্র্যাক। করসন ভাই প্যাটেল কোনোদিনও MBA করেননি বা কোনো অ্যাড এজেন্সির সাথে তার কোনো কানেকশনও ছিল না, তবুও তিনি বুঝেছিলেন যে ভারতীয় বাজারে দামই হলো আসল রাজা। তিনি এমন এক প্রোডাক্ট বানালেন যেটা কাজেও ভালো আর দামেও সস্তা। তিনি মার্কেটিং করলেন টিভি, রেডিও এবং প্রিন্টের মাধ্যমে, যার ফলাফল স্বরূপ 1985 সাল নাগাদ সার্ফকেও পেরিয়ে গেল নিরমা। নিরমা তখন ভারতীয় বাজারে সবচেয়ে বেশি বিক্রিত ডিটারজেন্ট আর একটা লোকাল ব্র্যান্ড হয়ে গেল ভারতীয় বাজারের আইকন। তাহলে বন্ধুরা, আপনারা তো বলবেন এইবার যে নিরমা তো বেশ ভালোই গ্রো করছিল, তাহলে তাদের ভুলটা কোথা হলো? দেখুন, 1990 দশকে ইকোনমি খুলে যাওয়ার কারণে ভারতে বিভিন্ন বিদেশি ব্র্যান্ড আসতে শুরু করলো, যেমন এরিয়েল, সার্ফ এক্সেল, রিন, আর সবাই নিয়ে এলো নতুন নতুন স্ট্র্যাটেজি। তারা তাদের কাস্টমারদের বললো যে কোয়ান্টিটিতে না, কোয়ালিটিতে ফোকাস করুন আপনারা। কিন্তু নিরমা তখনও ছিল তাদের সেই পুরনো লো কস্ট স্ট্র্যাটেজিকে নিয়ে। নিরমার কোয়ালিটিতে অভিযোগ আসতে শুরু করলো। নিরমা পাউডার ইউজ করলে কাপড়ে দাগ লেগে যেত, হাতে র্যাশ বেরোতো এবং কাপড় শক্তও হয়ে যেত, আর যার ফলে নিরমার কাস্টমার লয়্যালটি অনেক কমে গেল। নিরমার সব থেকে বড় ভুল হলো যে তারা সময়ের সাথে খাপ না খাইয়ে ইনোভেশন করতে পারেনি। তারা ইনোভেশনের নামে কিছুই আনেনি, বরং মার্কেট শিফট করছিল লিকুইড ডিটারজেন্ট পাউডার আর অটোমেটিক ওয়াশিং পাউডারের ওপর। আর এই নিরমা নামের আইকনিক ব্র্যান্ডটা হয়ে যেতে শুরু করলো আউটডেটেড। আজকের প্রজন্মের হয়তো অনেকেই জানেন না যে নিরমা ডিটারজেন্ট নামেও কোনো এক ডিটারজেন্ট কোম্পানি ছিল। দেখুন, নিরমার পতনটা আসলে শুরু হয়েছিল 2000-এর দশকে। 2000-এর দশকে হিন্দুস্তান ইউনিলিভার এবং প্রোটেক্ট অ্যান্ড গ্যাম্বেল একদম গেমটাকে চেঞ্জ করে দিল। সার্ফ এক্সেল নিজেদের ব্র্যান্ডিং বদলে ফেলে তারা ক্যাম্পেইন চালালো দাগ আছে হ্যাঁ, আর অন্যদিকে নিরমা স্টাক করে গেল তাদের সে পুরনো অ্যাডভার্টাইজমেন্টকে নিয়েই, যার ফলে তাদের মার্কেট শেয়ার 30% থেকে 10%-এ নেমে এলো। আর 2010-এর পর থেকে নিরমা প্রায় হারিয়েই গেল ভারতীয় বাজার থেকে। আজকের ভারতের আরবান হাউস হোল্ডারদের মধ্যে প্রায় 90% মানুষ নিরমাকে ইউজই করে না, কেউ জানে না এখনো নিরমা বাজারে বিক্রি হয়। দেখুন, তাদের হারিয়ে যাওয়ার পিছনে প্রধানত 5টা কারণ ছিল। প্রথম কারণ হলো ইনোভেশনের অভাব। বাজার যখন চাইছিল মেশিন ওয়াশ ডিটারজেন্ট পাউডার, নিরমা তখনও বানাচ্ছিল তাদের হ্যান্ড ওয়াশ ডিটারজেন্ট পাউডারটিকে। দ্বিতীয় কারণ হলো ব্র্যান্ডের মনিটাইজেশনের অভাব। পুরনো প্যাকেজিং, পুরনো মার্কেটিং আর পুরনো ডিজাইন, আর এইগুলোই নিরমার পিছিয়ে পড়ার এক অন্যতম কারণ। আর তৃতীয় কারণ হলো কোয়ালিটিতে ইস্যু। লো কস্ট মানে লো কোয়ালিটি নয়, নিরমা এই ভারসাম্যটাই বজায় রাখতে পারেনি। আর চতুর্থ কারণ হলো পুয়ার ডাইভার্সিফিকেশন। তারা চেষ্টা করছিল সোপ, শ্যাম্পু এবং টুথপেস্টের মতো প্রোডাক্ট বানাতে,
আর সেই সময় নির্মার কোনো একটা কনসিস্টেন্ট ব্র্যান্ড ভ্যালুও থাকেনি, যার ফলে এটাও নির্মার একটা পিছিয়ে পড়ার কারণ। আর পঞ্চম কারণ হলো নিউ জেনারেশন ডিসকানেক্ট। যারা একসময় ওয়াশিং পাউডার নির্মা খাইতো তাদেরই ছেলেপুলেরা আজকে টাইড বা অন্য কিছু ইউজ করে। নির্মার কাছ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখতে পারি। নির্মা আমাদের শেখায় যে একটা ব্র্যান্ডের শক্তি শুধু দাম নয়, তার ধারাবাহিক উন্নতি এবং সময়ের সাথে বদলানোর ক্ষমতাই হলো আসল। করসন ভাই প্যাটেল একা হাতে ভারতীয় এফএমসিজি মার্কেটে বিপ্লব এনে দিয়েছিল, কিন্তু তার পুরনো চিন্তাধারা আর আধুনিক মার্কেট না বুঝতে পারার কারণেই তার তৈরি করা নির্মা ডুবে গেল। যদি নির্মা আবার নিজেদের পুনর্গঠন করতে পারে ইকো ফ্রেন্ডলি, হাই কোয়ালিটি এবং মডার্ন ডিজাইন দিয়ে, তাহলে আবার হয়তো সেই গান ফিরতে পারে ওয়াশিং পাউডার নির্মা, ওয়াশিং পাউডার নির্মা। এক সময় ভারতের গর্ব আজ ইতিহাসের পাতায়। এটা শুধু একটা ব্র্যান্ড নয়, এটা একটা বিপ্লব ছিল। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা অনুপ্রেরণাদায়ক মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। কারণ আমি প্রত্যেক সপ্তাহে এমন একটি রিয়েল অথেন্টিক কেস স্টাডি নিয়ে আসি। আর আপনি যদি এই রকম বিজনেস রিলেটেড কেস স্টাডি দেখতে চান, তাহলে একবার এই প্লেলিস্টটাতে ক্লিক করে দেখুন। দেখা হবে পরের সোমবার বন্ধুরা। জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থাকবেন।